এই ইসকনের কিছু সদস্য চট্টগ্রামের ভূখণ্ডে মূল জায়গায় গিয়ে তারা সরকার বিরোধী এবং অন্যান্য এই হাসিনা সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে তারা প্রমোট করছে হাসিনা সরকারকে এবং এই সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। প্রশাসনের ভাইরা, পুলিশ, র্যাব, বিজিবি এবং আমাদের সেনাবাহিনী যখন তাদের কাছে গিয়েছে তখন তাদেরকে যখন এখান থেকে চলে যেতে বলছে তখন গরম দেখিয়ে প্রশাসনের উপরে তারা হাত তুলতে গিয়েছে। তারা যখন প্রতিরোধ করতে গিয়েছে প্রশাসনের ভাইরা, তখন তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে? অ্যাসিড নিক্ষেপ করেছে। অ্যাসিডে দগ্ধ হয়ে আমার প্রশাসনের অনেকগুলি ভাই অবস্থা আশঙ্কাজনক। বন্ধুগণ, এরপরে বলেন ওদের বিরোধিতা শুরু থেকেই ছিল, ঠিক না বেঠিক? এখনো আছে না নাই? ওরা কাদের দল বলেন তো? শয়তানের দল না আল্লাহর দলে? ওরা শয়তানের দলে। তাহলে ইহুদিরা শুরু থেকেই বিভ্রান্ত তৈরি করেছে, বেড়াজাল তৈরি করেছে, মানুষের ভিতরে ফাসাদ, ঝগড়া ফাসাদ তৈরি করে দিয়েছে, একে অপরের সাথে যেন সম্পর্ক ভালো না থাকে সেই চেষ্টাই তারা সব সময় অব্যাহত রেখেছে। সুতরাং সেই চেষ্টাকে অব্যাহত রাখতে দেয়া যাবে? সময় এসেছে সব দলমত ভুলে গিয়ে আল্লাহর দিকে মানুষগুলিকে যারা ডাকবে তারাই আল্লাহর পবিত্র কোলে জায়গা পেয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন হুদা, যদি হেদায়েতের উপরে থাকতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। গ্যারান্টি দিলেন কে? জোরে বলেন, কে দিলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা কাফারু شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান ছেড়ে মহব্বতের কণ্ঠে সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নিজ কুদরতে রহমতের ছত্র ছায়ায় আল্লাহ পাকের জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে পবিত্র জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করবার লক্ষ্যে মসজিদুল হারামাইন আমাদের কবুল করেছেন। এই মুহূর্তে জবান ছেড়ে সে আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিমা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে প্রত্যেক মরহুম মরহুমা রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন সকলে পড়ে আমিন। বন্ধুগণ, আমরা গত জুমায় আলোচনা করেছি কত নং আয়াত পর্যন্ত মনে আছে আপনাদের? কত নং আয়াত? 36 নং আয়াত আমাদের আলোচনা শেষ হয়েছে। আজকে 38 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হবে। কোন সূরা? সূরাতুল, একটু জোরে বলেন, কি সূরা? বাকারা। বাকারা সূরাটা কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা না বড় সূরা? বড় সূরা। তার মানে আমরা বড় থেকে আলোচনা শুরু করেছি। যারা শুনছেন তারা ছোট, সম্মানে ছোট না বড়? বলেন বড়। দুনিয়ার সব থেকে আল্লাহ পাক খ্যাতি সম্মান সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং জান্নাত পর্যন্ত দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলি আজকে মসজিদে এসে শ্রেষ্ঠ কিতাব থেকে আলোচনা শ্রবণের লক্ষ্যে আজকে আমরা আসতে পেরেছি। কে নিয়ে এসছেন? সে আল্লাহর জন্য আরেকবার শুকরিয়া হোক, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাহলে কোন সূরা? সূরা বাকারা। কত নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি? 37। আজকে শুরু হবে কত থেকে? 38 ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিইذনিল্লাহি তাআলা আলাইহিম ওয়া আলাইহিম আজমাইন। সকলে পড়ে আমিন। একটু জবান ছেড়ে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু, অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে, অবাধ্য হয়েছে। কার? জোরে বলেন, কার? আল্লাহর। এরপরে আল্লাহ বললেন বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহকে মিথ্যা জ্ঞান করবে, তারা হবে নফরমানবাসী। নাউজুবিল্লাহ। আল্লাহর নিদর্শন, আল্লাহর নির্দেশনাকে মিথ্যা মনে করা যাবে? আল্লাহর প্রদত্ত জ্ঞান, এই জ্ঞান কি কখনো মিথ্যা জ্ঞান হতে পারে? চ্যালেঞ্জ করছেন কে? জোরে বলেন। আল্লাহর চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াইতে পারবে? এই কথা আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় এত চমৎকার করে জাতিকে বুঝাই দিলেন, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়, আল্লাহর বান্দাগুলি বিভ্রান্ত না হয়, আল্লাহর বান্দাগুলি তাইগুলি যেন সুন্দরভাবে তার দিনটাকে মেনে নিতে পারে, তার নির্দেশনাকে মেনে নিতে পারে। এখান থেকে যেন কোনো প্রকার শয়তান আশ্রয় দিয়ে, প্ররোচনা দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাত থেকে প্ররোচনা দিয়ে দুনিয়াতে না পাঠাইতে পারে। অর্থাৎ যেহেতু তাদেরকে প্ররোচনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকেও প্ররোচনা দিয়ে জান্নাত থেকে খেদিয়ে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ পাক বললেন, যারা অস্বীকার করবে, কুফরি করবে, আমার নিদর্শন সমূহ, নিদর্শনের জ্ঞানগুলিকে মিথ্যা জ্ঞান বলে আখ্যায়িত করবে, ওরা কি মানুষ হতে পারে? এই কাজগুলি কারা করে? এই কাজ হলো শয়তানের, এই কাজ হলো কাফেরদের, এই কাজ হলো ইহুদিদের। কে বলছেন? আল্লাহ বলছেন। কেন? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন না কেন? ইব্রাহিম। ঠিক না বেটি? ওই যে স্লোগান দিয়েছে দেখেন নাই, 5 আগস্টে 5 আগস্টে ছেলেপেলে ছাত্ররা স্লোগান দেয়নি? হ্যাঁ, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা
শুনেন নাই আপনারা এই কথা? তো জাতির পিতাকে ইব্রাহিম, আমাদের জাতির পিতার দুইটি সন্তান। কয়টি সন্তান? দুইটি সন্তান। একজনের নাম হলো ইসমাইল, আর একজনের নাম কি? ইসহাক। এই ইসহাককে জাতির পিতা হিসেবে মেনেছে হযরত ইয়াকুব এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুগণ, আমার নবী হলেন ইসমাইলের বংশে না ইসহাকের বংশে? ইসমাইলের বংশে। কোন বংশে? ইসমাইলের বংশে। প্রিয় বন্ধুগণ, ইসমাইলের বংশের আমরা, আমার নবী সহ আমরা সবাই যেরকম সুবহানাল্লাহ। তো এই বনি ইসরাইলের হযরত ইয়াকুব এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2000-এর মধ্যে, 2000 বছরের মধ্যে, কোথায় থেকে বলেন তো? ইয়াকুব নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 2000 বছরের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইলের কাছে 4000 নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? কয় বছরে? 2000 বছর। কয় বছর? 2000 বছরের মধ্যে 4000 নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে না জোরে। গোত্রের প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে নবী প্রেরণ করেছে। নবীরা এসে দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াতকে মিথ্যা জ্ঞান বলে প্রত্যাখ্যান করে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে মেরেছে। এবং তারা যে সঠিক ধর্মের দাওয়াত দিয়েছে এটিকে তারা না মেনে মন গড়া কিছু ঢুকাইয়া প্ররোচনা দিয়ে মানুষের কাছে এটা কি করেছে? প্রচার প্রসার করেছে। কারা তারা? ইহুদি। কারা? ইহুদিরা। এজন্যই আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, আমার এই জ্ঞানকে যেন, সঠিক জ্ঞানকে যেন মিথ্যা জ্ঞান মনে না করে, প্ররোচনা দিয়ে আমার রাস্তা থেকে আমার বান্দাগুলিকে যেন হটাইতে না পারে। এজন্যই আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, মিথ্যা জ্ঞান নয়, যারা মিথ্যা জ্ঞান মনে করবে তাদের জন্য আল্লাহ পাক হুঁশিয়ার দিয়ে দিলেন, ওলা আসহাবুন নার। আল্লাহ তাআলা বললেন, যারা আমার এই সত্যবাণীকে অস্বীকার করবে, আমার এই বিধানকে যারা মানবে না, আমার এই নিদর্শন সমূহকে যারা মানবে না, নিজের মন গড়া বিষয় নিয়ে তারা চলাফেরা করবে, তারা কখনো আর মুসলিম যারা মেনে নিবে, যারা দায়ী, যারা মুত্তাকি, আমার এই বিধানগুলিকে যারা মেনে নিবে, যারা আমার বিধান দিয়ে তাদের জীবন, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র সাজাবে, আল্লাহ পাক তিনি বললেন, আমার মুমিন বান্দা এবং মুনাফিক বান্দা, আমার দায়ী বান্দা এবং আল্লাহদ্রোহী বান্দা, আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানি রাস্তায় যারা শয়তানি কুকর্ম করে, যারা শয়তানকে প্রমোট করতে চায়, আল্লাহ এবং শয়তান, দায়ী এবং মুনাফিক কখনো এক হতে পারে না। পারে? মুনাফিক, দায়ী, শয়তান, মুরতাদ, মুশরিকদের জায়গা কোথায় হবে জানেন? কোথায় কোথায় কোথায়? জাহান্নামে। সে কথা আল্লাহ বলেন, উলাইকা আসহাবুন নার, তাদের জায়গা হবে জাহান্নাম। কি জোরে বলতে হবে, তাদের জায়গা কোথায়? জাহান্নাম। আর তারা কয়দিন থাকবে, কতদিন থাকবে, এই কথা আল্লাহ তাআলা বললেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ। তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, ওখান থেকে বের হওয়ার, বের করার কোনো সুযোগ আছে? সামনের দিকে এগিয়ে যাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি بعهدكم وإياي فارهبون।
আল্লাহ তাআলা বলেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি, ইসরাঈল আযকুরু নি'মাতি, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা স্মরণ করো এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো। যেরকম সুবহানাল্লাহ। আনআমতু আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এবং আনআমতু আলাইকুম ওয়া আউফু, তোমরা যে ওয়াদা করেছো সে ওয়াদা পূর্ণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কোন সে ওয়াদা জানার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন তখন তারা আফসোস করলো, ইয়া আল্লাহ, এত সুন্দর জান্নাত থেকে আমাদের বের করে দিবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ তখন বললেন, ও আদম নবী, শোনো শোনো, এই জান্নাতে তোমাকে রেখেছিলাম, কিন্তু তুমি যে ভুল করেছিলে এই ভুলের জন্য পাশ্চিত্যের কারণে তোমাকে দুনিয়াতে যাওয়াই লাগবে, নিচে যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ কান। তুমি যদি আবার ওই জান্নাতে আসতে চাও, আমার নির্দেশনা মোতাবেক তোমাকে চলতে হবে, আমার গাইডলাইন ফলো করতে হবে। তোমার কাছে আমি যে হেদায়েত পাঠিয়ে দিব, হুদা হুদাম মির রাব্বিহিম, যে কিতাব, যে হুদা, যে হেদায়েত আমি তোমার কাছে পাঠিয়ে দিব, এইটি পরিপূর্ণভাবে তুমি সহ তোমার ছেলেগুলিকে, ছেলে মেয়ে যা তোমার আসবে, জাত, তোমার জাত যত দুনিয়াতে আসবে, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার যত সন্তান পৃথিবীর বুকে যাবে, তারা তাদের কাছে এই নির্দেশনা যাবে, তারা যদি সঠিকভাবে এই গাইডলাইন ফলো করতে পারে আর হুদার উপরে, হেদায়েতের উপরে যদি তারা থাকতে পারে, তাহলে আবার পুনরায় আমি ওয়াদা আল্লাহ করছি, তোমাদেরকে জান্নাতে দিব। তখন আমরা ওয়াদা করলাম, আল্লাহ এই রাস্তা বাদ দিয়ে আর অন্য কোনো রাস্তায় যাব না, আমরা জান্নাতি বস্তু জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কোন। তখন আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, স্মরণ করায় দিলেন, যদি যেতে চাও শর্ত দিয়ে দিলেন, এর বাইরে যাবে না, বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ বললেন না। এখন আল্লাহ তাআলা বললেন যে এই যে ওয়াদা দিয়েছো, নি'মাতি আলাইকুম ইলাযকুরু নি'মাতি আলাইকুম, তোমরা যে ওয়াদা দিয়েছো, আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি এবং তোমরা যে ওয়াদা করেছো, আমার নিয়ামত খাও এবং তোমাদের ওয়াদা তোমরা পূরণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবাই কি আল্লাহর ওয়াদা পূরণ করে? কথা বলবেন আসতে না। দুনিয়াতে সবাইকে আল্লাহর রাস্তায় চলে? আল্লাহর হুকুম মোতাবেক চলে? আল্লাহর যে নির্দেশনা সে অনুযায়ী কি চলে? মসজিদে আসলেই কি সবাই আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি মনে করেন নাকি? এখানেও মুনাফিক মুশরিক আছে না নাই? শয়তানের গোষ্ঠী, শয়তানের সাঙ্গুপাঙ্গু আছে না নাই? মসজিদে আসে সুন্দরভাবে লেবাস ধরে, বিশাল পীর সাহেব সেজে আসে, আর মসজিদ থেকে যখন বের হয়ে যায় মুনাফিকের আচরণ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। ঠিক না বা ঠিক বলেন? মসজিদে একজন যদি ধোয়া মুছা করে, তাহলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে, আপনাকে এখানে কে ধুতে বলছে? আপনি ধুবেন না আজ থেকে, আপনি ধুলে তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, আসতে পারছেন এই জায়গায়। ঠিক না ভাই ঠিক বলেন? মুনাফিকে আচরণ করবেন না, এগুলো ছেড়ে দিতে হবে। কারণ এগুলো যদি রাখেন, যতই সিজদা করেন, রোজা রাখেন, দান সদকা করেন, আর যতই তাসবিহ তাহলিল করেন, একটাও কাজে লাগবে না, জাহান্নামে যাওয়াই লাগবে, কোনো রাস্তা নাই আপনাকে বাঁচাইতে পারে। এজন্য আল্লাহ তাআলা বললেন যে ওয়াদা দিয়েছো, এর বাইরে আমি যাব না, মুনাফিকি করব না, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে ওয়াদা দিয়েছো ওইটা পূরণ করো। আমরা বলেছি আল্লাহ পূরণ করব, বলি না? কি বলেন? বলি না? বলেছি। কি বলেছি দেখেন, আমরা বলেছি ওয়া ইয়া ফারহাবুন ওয়া আউফু বিআহদিকুম, আমরা বলেছিলাম যে আমরা আপনার অঙ্গীকার পূরণ করব। তখন আল্লাহ তাআলা বললেন বিআহদি উফি বিআহদিকুম, তোমরা যদি আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতের যে অঙ্গীকার করেছি, তোমাদেরকে যে ভালো রাখবো, এই যে অঙ্গীকার করেছে, আমি আল্লাহ আমার ওয়াদাও পূরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বান্দার ওয়াদা যদি ঠিক থাকে, আল্লাহর ওয়াদাও ঠিক থাকবে। ঠিক না ভাই ঠিক? আমরা যদি পরিপূর্ণ আল্লাহর বান্দা হতে চাই, আল্লাহকে যদি আঁকড়িয়ে ধরতে চাই, শয়তানের রাস্তা বাদ দিয়া, উল্টাপাল্টা রাস্তা বাদ দিয়া, উল্টাপাল্টা মতবাদ বাদ দিয়া, উল্টাপাল্টা শিক্ষানীতি বাদ দিয়া, আল্লাহর শিক্ষানীতি, আল্লাহর রাস্তায় আসতে হবে। এছাড়া কিয়ামতের দিন কবরে হাসরে বাঁচার কোনো উপায় নাই, রাস্তা নাই। ঠিক না বেটি? বন্ধুগণ,
পরিশেষে আল্লাহ বললেন ওয়া ইয়া ফারহাবুন, শুধু আমাকেই ভয় করো। কে বলছেন? কি বললেন? আমাকেই ভয় করো, আমি ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে। আমরা ভয় করি মানুষ হয়ে মানুষকে, কথা বলে না, মানুষ হয়ে মানুষকে ভয় করি, ঠিক না বেঠিক? কিন্তু এই মানুষ কথা দিয়েছে, ঈমান এনেছে কাকে ভয় করবার জন্য ভাই? আল্লাহকে ভয় করবার জন্য। আমরা কি আল্লাহর উপর ওই ভয়ের উপরে আস্থাশীল থাকতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কেন আমিন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। আল্লাহ তাআলা বললেন ওয়া আমিনু, আর যারা ঈমানদার আর আমি যা নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি যা নাজিল করেছি, ওয়া আমিনু বিমা আনজালতু, আমি যা নাজিল করেছি তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারা কারা? ঈমানদার। তারা কারা? বিশ্বাস স্থাপন করে। ঈমান শব্দের অর্থই তো হলো বিশ্বাস করা। কি করা ভাই? বিশ্বাস করা। কলিজা টুকরা কি বলেন? বিশ্বাস করা। যারা বিশ্বাস করবে তারাই তো ঈমানদার, ঠিক না বেঠিক? আল্লাহ এখানে ঈমানদারদের স্মরণ করাচ্ছে। ওই যে আমি যে ওয়াদা দিয়েছি পূরণ করো, আল্লাহর ওয়াদা পূরণ করবে যারা, তারা বিশ্বাসী। বিশ্বাস যারা স্থাপন করবে তারা ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, এটি সত্যতা প্রমাণকারী সেই কিতাবের যা তোমাদের নিকট রয়েছে, আর তোমরা ওই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হইও না। নাউজুবিল্লাহ কোন? মানে এটি সত্য কিতাব, কোনো সন্দেহ নাই, নির্ভুল কিতাব, নির্ভেজাল কিতাব, হুদাল লিন্নাস, তোমাদের হেদায়েতের জন্য যেটি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, শঙ্কা নাই, কিছুই নাই। এই কিতাবের উপরে যদি তোমরা বিশ্বাস স্থাপন করো, আস্থাশীল হয়ে যাও, এই বিধানের প্রত্যেকটা বিষয় যদি তোমরা মেনে নাও, সুবহানাল্লাহ কান, মেনে নাও, প্রত্যাখ্যান করো না, এটাকে তোমরা অস্বীকার করো না, এটার বাইরে যাও না। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, আর আমার আয়াত সমূহের তুচ্ছ মূল্য গ্রহণ করো না। সুবহানাল্লাহ কান, এটা তুচ্ছ মূল্যে গ্রহণ করো না, এটাকে বড় প্রায়োরিটি দিবে, এটাকে তোমরা প্রমোট করবে সর্বাগ্রে। এটি সব থেকে বড়, সব থেকে বেশি তোমরা এটা দাম দিবে। বড় দাম না ছোট দাম? সব থেকে বড় দাম দিবে, কিন্তু আমরা এটার ছোট্ট দাম দিই, এটাকে তেমন মূল্যায়ন করি না। এই কিতাবের মূল্যায়ন আমরা তখন করি, এই কিতাবের মূল্যায়ন তখনই বেড়ে যায় মানুষগুলি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তখন এই কিতাবের মূল্য বেড়ে যায়। আর যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সঙ্গে সঙ্গে এই কিতাবের মূল্য বেড়ে যায়। আল্লাহ বললেন তুচ্ছ মূল্য, এটাকে তোমরা গ্রহণ করো না, এটাকে সবার উপরে বেশি প্রায়োরিটি দিবে, এটাকে প্রমোট করবা, যাতে করে মানুষগুলি বেশি বেশি করে আমার এই কিতাবের মূল্যায়ন করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে অস্বীকার করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না, তুচ্ছ মূল্যে এটাকে গ্রহণ করাও যাবে না। কে বলছেন? আল্লাহ বললেন। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়াফাত্তাকুন, পূর্বে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয়া ফারহাবুন, শুধু আমাকেই ভয় করো। এখানে আল্লাহ পাক একই শব্দ শেষের বাক্যটা চেঞ্জ করে বললেন ওয়া ইয়া ফাত্তাকুন, শুধুমাত্র আমাকেই ভয় করো। সুবহানাল্লাহ কোন? কে বলছেন? আল্লাহ বলছেন আমাকেই ভয় করতে হবে, পৃথিবীর কাউকে ভয় করা যাবে। এখন কাকে করবেন? কতটুকু করবেন বলেন? অল্প একটু করবেন না পুরোপুরি করবেন? পরিপূর্ণভাবে করতে হবে। বন্ধুগণ আমার, ভালো করে শুনেন, আল্লাহকে যদি ভয় করতে সঠিকভাবে পারেন, তাহলে আপনার আমার জন্য
দোজকের অর্থাৎ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার আমার জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হবে। বলছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি হবে ভাই? খুলে যাবে, আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে আপনার আমার জন্য শান্তির বাতাস, প্রশান্তির বাতাস, যাবতীয় বরকতে আল্লাহ পাক আমাকেও অংশগ্রহণ করাই নেবেন, শামিল করাই দিবেন। আর সমগ্র অশান্তির রাস্তা, অশান্তির দরজা, যত চিন্তা পেরেশানি, দুশ্চিন্তা সব আল্লাহ তাআলা নিজ হাতে হটাইয়া আমাকে প্রশান্তির নীড়ে বাস করার সুযোগ করবেন। আচ্ছা বলেন তো, এই রাস্তাটাই ভালো না অশান্তির রাস্তা ভালো? বলেন বলেন বলেন। তাহলে এই রাস্তা যদি, প্রশান্তির রাস্তা যদি ভালো, অশান্তির রাস্তা যদি ভালো না হয়, এটা যদি বুঝতে পারেন, তাহলে এটা বুঝেন না যে আল্লাহর রাস্তার বাইরে, আল্লাহর কথার বাইরে, রসুলের কথার বাইরে, রসুলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ যদি যান, আপনি মুমিন, মুসলমান, ইমানদার নন। আর যদি না যান, আপনি পরিপূর্ণ ইমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। আপনার জন্য অপেক্ষা করছে কি বলেন তো? জান্নাত। কি অপেক্ষা করছে? জান্নাত। আল্লাহ তাআলা বলেন হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা হেদায়েতের উপর অবিচল থাকবে, আল্লাহর নির্দেশনা মোতাবেক জীবনটাকে সাজাবে, আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে ইবলিসের রাস্তা পরিহার করবে, দুনিয়ার বুকে তারা গিয়ে কোরআনের রাজ কায়েম করবে, জান্নাতের রাজ কায়েম করবে, মানুষগুলিকে জান্নাতের দিকে আহ্বান করবে। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন আল্লাহর দিকে মানুষগুলিকে যারা ডাকতে থাকে, তারা ছাড়া কারা উত্তম হতে পারে? সুবহানাল্লাহ কান। তার মানে হলো আল্লাহর দিকে মানুষ যারা আল্লাহর দিকে মানুষগুলিকে আহ্বান করে, ডাকে, আসো নামাজ পড়ো, আসো আল্লাহর রাস্তায় দাওয়াত দিই, আল্লাহর সত্য কথাগুলি বলি, মুখ দিয়ে খারাপ ভাষা করো না। মরে গিয়ে হুজুর আছে, মুসল্লিরা আছে, খারাপ ভাষায় করো না, ভালো ভাষায় কথা বলো, প্রাঞ্জল ভাষায় কথা বলো, যেই ভাষার উপরে আল্লাহ খুশি, রসুল খুশি, যে আচরণের উপরে আল্লাহ খুশি, রসুল খুশি, এমন আচরণ করো। সুবহানাল্লাহ। এগুলো যদি করতে পারো, তাহলে সব থেকে দামি ব্যক্তি, দামি উত্তম ব্যক্তি কারা? আমরা। সুবহানাল্লাহ কান। আমরা এসে উত্তম ব্যক্তি যারা আল্লাহর দিকে ডাকে। আমরা কি আল্লাহর দিকে ডাকবো? আজ থেকে ডাকবো না? আজ থেকে আমরা আল্লাহর দিকে মানুষগুলিকে ডাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, দেশের পট পরিবর্তন হয়ে গিয়েছে। গতকালকে দেখলাম ইসকন, হিন্দুদের উগ্রবাদ, হিন্দুদের একটি দলের নাম হলো ইসকন। এই ইসকনের কিছু সদস্য চট্টগ্রামের ভূখণ্ডে মূল জায়গায় গিয়ে তারা সরকার বিরোধী এবং অন্যান্য এই হাসিনা সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে তারা প্রমোট করছে হাসিনা সরকারকে, এবং এই সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। প্রশাসনের ভাইরা, পুলিশ, র্যাব, বিজিবি এবং আমাদের সেনাবাহিনী যখন তাদের কাছে গিয়েছে, তখন তাদেরকে যখন এখান থেকে চলে যেতে বলছে, তখন গরম দেখিয়ে প্রশাসনের উপরে তারা হাত তুলতে গিয়েছে। তারা যখন প্রতিরোধ করতে গিয়েছে প্রশাসনের ভাইরা, তখন তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে? অ্যাসিড নিক্ষেপ করেছে। অ্যাসিডে দগ্ধ হয়ে আমার প্রশাসনের অনেকগুলি ভাই অবস্থা আশঙ্কাজনক। বন্ধুগণ, এরপরে বলেন, ওদের বিরোধিতা শুরু থেকেই ছিল, ঠিক না বেঠিক? এখনো আছে না নাই? ওরা কাদের দল বলেন তো? শয়তানের দল না আল্লাহর দলে? ওরা শয়তানের দলে। তাহলে ইহুদিরা শুরু থেকেই বিভ্রান্ত তৈরি করেছে, বেড়াজাল তৈরি করেছে, মানুষের ভিতরে ফাসাদ, ঝগড়া ফাসাদ তৈরি করে দিয়েছে, একে অপরের সাথে যেন সম্পর্ক ভালো না থাকে, সেই চেষ্টাই তারা সবসময় অব্যাহত রেখেছে। সুতরাং সেই চেষ্টাকে অব্যাহত রাখতে দেয়া যাবে
সময় এসেছে সব দলমত ভুলে গিয়ে আল্লাহর দিকে মানুষগুলিকে যারা ডাকবে তারাই আল্লাহর পবিত্র কোলে জায়গা পেয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন হুদা, যদি হেদায়েতের উপরে থাকতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। গ্যারান্টি দিলেন কে? জোরে বলেন, কে দিলেন? এই গ্যারান্টি আমরা গ্রহণ করতে চাই না? এই গ্যারান্টির স্লোগান আমরা দিতে চাই না? দুনিয়াতে তারা সফল হবে, কবরে গিয়েও তারা সফল হবে, আখিরাতের ময়দানে গিয়েও তারা সফল হবে, বিদ্যুতের গতিতে পুলসিরাত পাড়ি দিয়েও তারা সফল হবে, সফল হয় সফলতার সহিত জান্নাতের মধ্যে তারা পৌঁছাবে। ওই কাতারে কি আমরা থাকতে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে করে আমিন। আমরা ইমানের প্রতি যেন অবিচল থেকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারি। আল্লাহ তাআলা ওই তালিকা আমাদের সকলকে কবুল করুন, আমরা সকলে বলে আমিন। আলোচনা আর না পারি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই মেহেরবানি করে সুন্নত নামাজ আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।